রাস্তাটা প্রচন্ড চওড়া, গাড়ি চালিয়ে প্রচন্ড মজা পাচ্ছি। কি আমরা কমপ্লিট করতে পারবো? আজকে কমপ্লিট করতে হবে রাস্তা, মনে হয় তো 9টা বাজে যাবে। পোখরা যাওয়ার সময় দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। কাঠমান্ডু, আমরা কাঠমান্ডু হয়ে আসলাম। এখন আমাদের যেতে হবে এই বাসটাতে, প্রায় আরো 90 কিলোমিটার লাগে। খুব সুন্দর রাস্তা পেলাম, এখন চালিয়ে খুব মজা পাচ্ছি। রেডি হয়ে গেছে, এখন আমাদের যাইতে হবে 200 কিলোমিটার পোকরা যাব। তো এখন আমরা আছি কাঠমান্ডু, এখান থেকে এখন বেরিয়ে যাব। তো আমাদের সব প্যাকিং চলছে, পুরো টায়ার্ড অ্যাকচুয়ালি। আমরা মোটামুটি আমাদের 3 ঘন্টা করে ঘুম হচ্ছে, পুরোপুরি ঘুম হচ্ছে না এখনো। তো আমাদের এখন মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা এখন যাব পোকরার পথে, প্রায় 200 কিলোমিটার রাইড করতে হবে। প্রায় আমাদের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে। চলো আগে দেখা হচ্ছে, আগে এখন গাড়িটার সব লাগেজগুলো প্যাক করি। মহাদেব, চলো সবাই ভালো মতো যাই এবার। এখন আমরা চললাম পোকরার পথে। তো হোটেল ছেড়ে দিলাম, হোটেল ছেড়ার পরে এখন যাচ্ছি পোকরার পথে 200 কিলোমিটার। রাত্রে 12টার দিকে আমরা আসছিলাম। হোটেলে ঢোকার পরে খাওয়া দাওয়া করতে করতে রাত্রি 2টা বেজে গেছে। তো এখনো আমাদের সেই অবস্থায় হলো, কারণ হলো এখন প্যাকিং করতে করতে প্রায় 1 ঘন্টা বেজে গেছে। আর এখন প্রায় 2টা বাজে। এখন আমরা যাচ্ছি পোকরার পথে। আর এখন পুরো রাস্তায় জাম। একটু কাঠমান্ডুটা যদি বেরিয়ে আসি তখন খুব সুন্দর রাস্তা হবে, তখন চালিয়ে মজা হবে। আমরা কালকে রাত্রেবেলা যখন আসছিলাম তখন পুরো রাত, আর তার মধ্যে কোনো ভিউ দেখতে পারিনি আসার সময়। আর এখন দেখছি প্রচুর ভিউ আছে এবং প্রচুর গুম্ফা আর টেম্পল তো আছেই, মন্দির আছে, প্রচুর দেখার জিনিস আছে নেপালে। এখন আমরা কাঠমান্ডু থেকে পোকরা যাওয়ার রাস্তায় আছি। তো এখন যে আমরা রাস্তাটা ক্রস করে আসলাম, রাস্তাটা প্রচণ্ড চওড়া, গাড়ি চালিয়ে প্রচণ্ড মজা পাচ্ছি। তো এখন আগের থেকে গ্রুপ নিয়ে বাড়ালে, মানে যদি গ্রুপ 5 জন 10 জনের বেশি গ্রুপ হয়ে যায়, তখন একটা সব থেকে সমস্যা যেটা হলো একজন না একজন সব থেকে পিছনে চলে যায়, আর নাহলে কোনো গ্রুপ মানে গ্রুপের মধ্যে একজন মেম্বার সব থেকে আগে চলে যায়। তো সব থেকে সমস্যা এটাই হয়। তো একজন আসছে, ওর জন্য ওয়েটিং। আর বলি কি, আমাকে অনেকে বলছিল যে ভাই তুই এক্সট্রিম 125 নিয়ে এত দূর যাবি, কীভাবে যাবি, তোর গাড়ি ভালো করে চলবে? ভাই আমার গাড়ি ভালো করে চলছে, গাড়ি কোনো ম্যাটার করে না, গাড়ি চালানোর উপরে থাকে। হ্যাঁ, কিছু কিছু জায়গা থাকে গাড়ির প্রচণ্ড হাই যখন থাকে তখন চালাতে খুবই অসুবিধা হয়, টানতে পারে না, সিসির অভাবে টানতে পারে না। তো এখন আমি এই গাড়ি নিয়ে আসছি, প্রায় আমি তো 650 কিলোমিটার চালিয়ে ফেললাম। আমি নকশালবাড়ি বা শিলিগুড়ির থেকে এখন পর্যন্ত কাঠমান্ডু, এরপরে যাচ্ছি পোকরা। তো প্রায় তার দূরত্ব প্রায় সারা এই ট্রিপে আমাদের 800 থেকে 900 কিলোমিটার চালিয়ে ফেললাম, কিন্তু কোনো অসুবিধা হয়নি, সমস্যা দেয় নেই। আমি যদি বলি ছোট বড় বা কম সিসি গাড়ি কোনো ম্যাটার করে না, গাড়ি যদি চালাতে পারে যে সে অবশ্যই ভালো গাড়ি চালাবে। কাঠমান্ডু থেকে পোকরার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। তার পথেই আমরা চললাম, আস্তে আস্তে যাচ্ছি। প্রায় আমরা বেরিয়েছি 2টার দিকে, আর এখন প্রায় 3টা বাজে। এই রুটের একটাই সমস্যা, সেটা হলো বড় বড় ট্রাক, প্রচুর ট্রাক চলে এই বাই রোডে। তো আজকে আমরা থাকবো হলাম পোকরাতে আজকে রাত্রে, এবং কালকে সকালবেলা বা কালকে থেকে বিকালের দিকে বেরিয়ে যেতে পারি মুস্তাংয়ের পথে। রাস্তায় যদি জাম আর রাস্তা যদি ভালো থাকে তাহলে আমরা কারেক্ট 7টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু দেখছি তো জায়গায় জায়গায় একটু রাস্তা খারাপ আর জাম তো শুরু হয়ে গেছে। দেখি কত দূর যাওয়া যায় আমাদের। হোটেল থেকে বেরোনোর সময় হোটেলের মালিক বলে দিয়েছে যে এই রুটটা মোটামুটি 100 কিলোমিটার ভালো আছে, আবার 100 কিলোমিটার একটু খারাপ আছে, মানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা কাজ হচ্ছে বা রাস্তা রিপেয়ারিং হচ্ছে, সেটাই বলেছে। তো দেখতে দেখতে যাই কতটা ভালো কতটা খারাপ। অলরেডি 4টা বেজে গেছে, মনে হয় না আমরা 6টায় তো আমরা আইডিয়া করছিলাম যে 6টার মধ্যে ঢুকবো, মনে হয় না যে আমরা 6টার মধ্যে ঢুকতে পারবো। প্রায় মনে হয় 8টা তো বেজে যাবেই আজকে পোকরায় ঢুকতে ঢুকতে। রাস্তার কিছুটা খারাপ কিছুটা ভালো আছে, দেখি কত দূর আগানো যায়। রাস্তায় যাচ্ছি, কি আমরা কমপ্লিট করতে পারবো?
আচ্ছা, কমপ্লিট করতে হবে রাস্তা, মনে হয় তো 9টা বাজে যাবে। রাইডের যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো বৃষ্টি। সে বৃষ্টিও শুরু হয়ে গেল আর সন্ধ্যা হয়ে আসলো, আর কোথাও দাঁড়িয়ে আবার রেনকোট পরতে হবে। পোকরা যাওয়ার সময় দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, পুরো গাড়ি ভিজে যাচ্ছে। দাঁড়ালাম, রেনকোটটা পরবো, তারপরে আবার আগে থেকে গাড়ির অবস্থা দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে। পোকরা যাওয়ার সময় কি অবস্থা দেখো, বৃষ্টিতে একদম মুশকিল পড়ে গেছে। আমরা রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, জুতা সব কাদা কাদা হয়ে গেছে। এত বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি, আর বৃষ্টি তো মারাত্মক, বৃষ্টি থামছেই না। আর ট্রাকের জ্বালাতন, বাপরে বাপ, এত ট্রাক হয়নি রাস্তার মধ্যে। ট্রাক এখন আমরা পৌঁছে গেলাম মুংলিংয়ে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হয়ে গেল আমাদের কাকর ভিটার রাস্তাটা, আর যেটা সোজা আছে ওটা কাঠমান্ডু। আমরা কাঠমান্ডু হয়ে আসলাম, এখন আমাদের যেতে হবে এই পাশটাতে, প্রায় আরো 90 কিলোমিটার লাগবে। 110 মিনিট আসছি। কাকর ভিটার যে মোড়টা আছে সেখান থেকে যখন আমরা আসলাম, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে কোনো জায়গায় নিখুঁত, মানে কোনো জায়গায় খুঁত নেই, একদম নিখুঁত। আর চালিয়ে যা মজা পাচ্ছি এখন। আর এখন পোকরা আমাদের দূরত্ব আছে প্রায় 65 কিলোমিটার। তো খুব সুন্দর রাস্তা পেলাম, এখন চালিয়ে খুব মজা পাচ্ছি। ফাইনালি চলে আসলাম পোকরা শহরে। অনেক কষ্ট করে আসলাম, বাপরে বাপ, কিছু রাস্তা ছিল খুবই খারাপ, আর 100 কিলোমিটার যে ছিল, ও অমায়িক রাস্তা ছিল। তো ফাইনালি এখন আমরা পোকরায় প্রবেশ করে গেছি। রাত্রি 10টা বাজে, এখন আমরা হোটেল খুঁজছি। হোটেলের লোকেশন পাঠিয়েছে, আমরা ওটা খুঁজে খুঁজে দেখছি কোথায় আছে হোটেলটা। স্ট্রিট 9A। তো ফাইনালি পেয়ে গেলাম হোটেল ড্রিম ইন। এটা হচ্ছে, আজকে আমরা এখানে থাকবো। ও মাই গড, টু মাচ রাইট হলো আজকে। তো ফাইনালি চলে আসছে, এখন 11টা বাজে। রাইড হলো আমাদের, জবরদস্ত রাইড হয়েছে। রুম, আমাদের রুম, এর একটা রুম, আর এটা হচ্ছে আমাদের রুম 304। রুমটা খুবই সুন্দর আছে, খুব ভালো, একটা ডবল একটা সিঙ্গেল। আর এখন বাইরেটা দেখাচ্ছি, বাইরেটা ব্যালকনিটা আছে। এই যে আমরা চলে আসছি, আর এটা দেখো বাইরেটা, কি সুন্দর জায়গা। আমাদের হোটেলের বাড়িটা, এই যে আমাদের বাইকগুলো রাখা আছে। আর যা অবস্থা হয়েছে আজকে আমাদের সাথে, মানে বিভৎস অবস্থা, মানে এত পুরো ড্রেস ভিজে গেছে আমাদের, মানে আমাদের ব্যাগের মধ্যে যে ড্রেসগুলো ছিল, ব্যাগ থেকে শুরু করে সব ভিজে গেছে। সব আমাদের জ্যাকেট, সব জ্যাকেট এই দেখো সব লাগা রাখছি, মানে এরকম অবস্থা। সব রেনকোট মানে কোনো কাজই করে না, এরকম ভিজে গেছি আমরা। তো এখন খাওয়ার জন্য ডাকছে, তো আমরা খেতে যাই, খেয়ে আসি। তারপরে এই হোটেলের ডিটেলসটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। কালকে যে আমরা ঘুরতে যাবো সেটাতে এই ডিটেলসটা আমি দিয়ে দেবো, কোথায় কী আছে না আছে। তো আজকের মতো এতটুকুই রইল ভিডিও। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এতটুকুই।